আগে জানলে ব্যবসা করতাম না, হয় সাংবাদিক হইতাম নাহলে চাকরি করতাম, দুইটার যে কোনো একটা করতাম। আইবি এর একটা ছেলে 50টা ছেলের থেকে 2টা ছেলে নিয়ে 70,000 টাকা বেতন। আফ্রিকায় তো এখন 300 ডলারের লোক পাওয়া যায় না। মানে প্রথমে আমার চিন্তা করে উনি সুস্থ না অসুস্থ মনে মনে হইতেছে, ভাই এটা কি বলে? আমি বলবো আমার কষ্ট লাগে, এটা আপনারা অন্যভাবে নেবেন না। আমার বয়স যখন 23 বছর তখন আমি আমেরিকাতে যাই, আর দুর্ভাগ্য 29 বছর বয়সে ব্যবসা শুরু করি। আগে জানলে ব্যবসা করতাম না, হয় সাংবাদিক হইতাম নাহলে চাকরি করতাম, দুইটার যে কোনো একটা করতাম। কারণ দিন শেষে 60 কোটি টাকার স্যালারি চিন্তা করতে হয় আমাকে। আমেরিকা যখন যাই তখনও ওই ক্লিনিং এ দেখতাম ইন্ডিয়ান, বাংলাদেশি, তারপরে আফ্রিকা। আজকে কিন্তু নাই, আজকে আমরা বাংলাদেশিরা ওখানে আছি আর সবাই অনেক উপরে চলে গেছে। ইন্ডিয়াতে একটা ছেলে গ্রাজুয়েট হওয়ার পর তার বেতন হয় $1,000, আর আমরা ব্যাংকের একটা ছেলেকে, মেধাবী ছেলে 3.80, ওর বেতন 35,000 টাকা, তাও কিউতে থাকে 100 জন। আইবি এর একটা ছেলে 50টা ছেলের থেকে 2টা ছেলে নিয়ে 70,000 টাকা বেতন। আফ্রিকায় তো এখন 300 ডলারের লোক পাওয়া যায় না। সো টেকনোলজি যতক্ষণ না পর্যন্ত এই সফটওয়্যার, এখন ইনকাম একটাই, ডেভেলপার তৈরি করো, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বাংলাদেশে তৈরি করে লাভ নাই, আমার দেশে ইন্ডাস্ট্রি নেই, আমার দেশে ইন্ডাস্ট্রি হাতে গোনা কয়েকটা। সো একটাই, সারা পৃথিবীতে হাজার হাজার প্রাইভেটের অভাব, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর অভাব, ডেভেলপারদের অভাব। সো এই জায়গাগুলি আপনারা একটু লেখালেখি করেন। আমাদের ছেলেরও $2,000 বেতন পাবে, $3,000 বেতন পাবে এই দেশে, যদি সেক্টরগুলি গড়ে তোলে। আমি মাঝে দিয়ে কিছু লোকদেরকে ডাকাইছি যে ভাই কষ্টটা অন্য জায়গায়, স্টার্টিং দিয়ে লিখছি যে ভাই আমি তোমার ইন্টারনেট নিতে চাই। আল্লাহ কিন্তু আমাকে সেভ করছে, ওটা নিয়ে আমি এই কারণটা পরে বলবো। তো বলে দেখো তুমি বাংলাদেশে তোমার তোমার সাথে আমি কথা বলবো এই বছরের নভেম্বরে, এর আগে তোমার সাথে আমি কথাই বলবো না। এই বছর নভেম্বরে কথা বলে সে আমাকে কবে দিবে তা আল্লাহ জানে, বিকজ আমি বাংলাদেশি, সাউথ এশিয়া, বাংলাদেশের একটা এয়ারলাইন্স স্টার্লিং এর ইন্টারনেট দিবে। আমি বাংলাদেশের কিছু যারা স্যাটেলাইট নিয়ে কাজ করছে আগে তাদেরকে ডাকাইছি, প্রত্যেকে আকাশ থেকে পড়ছে আমি কি সুস্থ না অসুস্থ। মানে প্রথমে আমার চিন্তা করে উনি সুস্থ না অসুস্থ মনে মনে হইতেছে, ভাই এটা কি বলে? তা আমরা এরকম চিন্তা করতেছি যে একদিন ইউএস বাংলা খুব দূরে নয়, কিন্তু 3 বছর যদি আল্লাহ সব কিছু ঠিক রাখে, এই ঢাকা বাংলাদেশের উপরে স্টার্লিং এর মাত্র 12টা স্যাটেলাইট আছে। একটা স্যাটেলাইটের দাম মাত্র $500,000 থেকে $1 মিলিয়ন, রকেটটা উড়াইতে লাগে 120 মিলিয়ন। সো ইউএস বাংলা আমরা ওই লেভেলে চিন্তা করতেছি। ইউএস বাংলার নতুন কিছু নিয়ে আসতেছে, আগামী বছর পাবেন। সাউথ এশিয়াতে এই ধরনের কোনো জিনিস এখন পর্যন্ত তৈরি হয়নি, শুধু বাংলাদেশে না, সাউথ এশিয়া। সো আগামী বছর আমরা ডিক্লেয়ার দেবো ইনশাআল্লাহ।